হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জাস্ট স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি অল ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিম। গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের রেলে 2018তেও পরীক্ষা এসেছিলো, এনটিপিসি পরীক্ষাতেও পরীক্ষা এসেছিলো, আবার তোমাদের এবার যারা গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবে তোমাদেরও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। তো এখানে আমরা কী কী ডিসকাস করবো, সবার প্রথম স্কিমের ফুল ফর্ম এবং সেটা কোন ডেটে লঞ্চ হয়েছিল এই ডিটেলসটা এখান থেকে আমরা দেখবো, কারণ এই সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারেও এসেছে। তো সবগুলো দেখে নেবো। সবার প্রথম দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে PMJDY, মানে হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। প্রধানমন্ত্রী জনধন যোজনা এটা লঞ্চ হয়েছিল কবে? 28 আগস্ট 2014। একদম সালটাও মনে রাখবে, ডেটটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী চলে আসি KVP। KVP কি হলো? কিষাণ বিকাশ পাত্র। এটা লঞ্চ হয়েছিল 2014 সালে। এনজি হচ্ছে নমামি গঙ্গে, এটা হচ্ছে জুন 2014 সালে এটা লঞ্চ হয়েছিল। তারপরে দেখো এমআই হচ্ছে মেক ইন ইন্ডিয়া, তো এটা লঞ্চ হয়েছিল 25শে সেপ্টেম্বর 2014 সালে। তারপরে দেখো এসবিএ কি? এসবিএ হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযান এটা লঞ্চ হয়েছিল 2 অক্টোবর 2014। নেক্সট এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে PDUSJY, মানে হচ্ছে কি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় শ্রমেব জয়তে যোজনা। দীনদয়াল উপাধ্যায় শ্রমেব জয়তে যোজনা এটা লঞ্চ হয়েছিল 16 অক্টোবর 2014। নেক্সট চলে আসি DDUGKY। এটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা এটা লঞ্চ হয়েছিল 25 সেপ্টেম্বর 2014। নেক্সট চলে আসি প্রসাদ স্কিম। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এটার ফুল ফর্ম কী হচ্ছে? পিলগ্রিমেজ রেজুভেনেশন অ্যান্ড স্পিরিচুয়ালিটি আগুমেন্টেশন ড্রাইভ, এবং এটা লঞ্চ হয়েছিল 2015 সালে। তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট আসবে, বলো যে প্রসাদের ফুল ফর্ম কি প্রসাদ স্কিমের, তো এটা অবশ্যই মনে রাখবে। অলরেডি দু একটা পরীক্ষায় এটা এসেছে। হৃদয় স্কিমের ফুল ফর্ম হচ্ছে কি? ন্যাশনাল হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অগুমেন্টেশন যোজনা। এটা লঞ্চ হয়েছিল কবে? 21 জানুয়ারি 2015। তারপরে আমরা চলে আসি উজালা যোজনা। এটা ভেরি ইম্পর্টেন্ট। উজালা উন্নত জ্যোতি বাই অ্যাফোর্ডেবল LED ফর অল, এটা হচ্ছে এর ফুল ফর্ম, এবং এটা লঞ্চ হয়েছিল 1 মে 2015। তারপরে দেখো ডিআই হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। এটা লঞ্চ হয়েছিল 1 জুলাই 2015-এ। আর কয়েকটা রয়েছে, চোখ বুলিয়ে নাও পরীক্ষা দিতে যাওয়ার আগে। তো এখানে দেখো এখানে কি হচ্ছে? BBBPY, এটা হচ্ছে কি বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা। তো এটা লঞ্চ হয়েছিল কবে? 25শে জানুয়ারি 2015। তার আগে একটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে এসআই হচ্ছে স্কিল ইন্ডিয়া। এটা লঞ্চ হয়েছিল 15 জুলাই 2015। নেক্সট চলে আসি PMSSY। PM মানে হচ্ছে প্রধানমন্ত্রী, এবং SSY হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা যোজনা। এটা লঞ্চ হয়েছিল 22 জানুয়ারি 2015। নেক্সট চলে আসি আমরা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা PMMY। তো এটা লঞ্চ হয়েছিল 8 এপ্রিল 2015। নেক্সট চলে আসি পরবর্তী, দেখো PMSBY হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। এটা লঞ্চ হয়েছিল 9 মে 2015। আরেকটা রয়েছে দেখো PMJJBY। তো PMJJBY এর ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। এটা লঞ্চ হয়েছিল 9 মে 2015। এটা তো তোমাদের পরীক্ষায় এসেছে। APY অটল পেনশন যোজনা। এটা লঞ্চ হয়েছিল 9 মে 2015। তারপরে দেখো PKVY। তো PKVY ফুল ফর্ম হচ্ছে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা। এটা লঞ্চ হয়েছিল 2015 সালে। নেক্সট PMKSY। এটা হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা। এটা লঞ্চ হয়েছিল 1 জুলাই 2015। নেক্সট চলে আসি আমরা PMFBY মানে হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা যা বলবে। এটা লঞ্চ হয়েছিল 18 ফেব্রুয়ারি 2016। তারপরে দেখো তোমাদের স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া। এটা লঞ্চ হয়েছিল 16 জানুয়ারি 2016। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা PMGKY, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। এটা লঞ্চ হয়েছিল 16 ডিসেম্বর 2016। আরও কয়েকটা রয়েছে, চোখ বুলে নাও। এইখানে দেখো সবার প্রথম হচ্ছে DDUGJY। তো দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা। লঞ্চ হয়েছিল 25 জুলাই
2015। নেক্সট চলে আসি PMBJP, তো প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা, প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা, এটা হচ্ছে PMBJPর ফুল ফর্ম। এটা লঞ্চ হয়েছিল সেপ্টেম্বর 2015-এ। তারপরে দেখো PMKVY, এটার ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, এটাও লঞ্চ হয়েছিল 2015 সালে। নেক্সট চলে আসি PMMVY, এটা কবে লঞ্চ হয়েছিল? PMMVY প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, তো এটা লঞ্চ হয়েছিল 1 জানুয়ারি 2017। আয়ুষ্মান ভারত, এটা লঞ্চ হয়েছে 2018-এ। তারপরে দেখো PMSYM, এটা হচ্ছে কি? প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন, প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন, এটা লঞ্চ হয়েছে 15 ফেব্রুয়ারি 2019। এরপর চলে আসি PM কিষাণ বলা হয় এটাকে, তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, এটা লঞ্চ হয়েছিল কবে? এটা লঞ্চ হয়েছিল 24 ফেব্রুয়ারি 2019। এরপর দেখো PMMSY ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এটা লঞ্চ হয়েছিল 5 জুলাই 2019। PM কুসুম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাবিধান, প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাবিধান, এটা লঞ্চ হয়েছিল মার্চ 2019-এ। এরপর চলে আসি আমরা PMKMY, প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা, এটা লঞ্চ হয়েছিল 12 সেপ্টেম্বর 2019। ABY, এটার ফুল ফর্ম হচ্ছে অটল ভূজল যোজনা, অটল পেনশন যোজনা। APY কিছুক্ষণ আগেই পড়েছিলাম, এটা হচ্ছে ABY অটল ভূজল যোজনা, এটা লঞ্চ হয়েছিল কবে? 25 ডিসেম্বর 2019। আর 2-3টে রয়েছে, এটা একটু চোখ বুলে নাও, খুব ইম্পর্টেন্ট, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখানে করে দিচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে কি? স্বামিত্ব যোজনা বা স্বামিত্ব স্কিম, এটা লঞ্চ হয়েছে 24 এপ্রিল 2020। এরপর চলে আসি আত্মনির্ভর ভারত অভিযান, এটা তোমরা সবাই জানো, নিউজও ছিল, মে 2020-তে এটা লঞ্চ হয়েছে। তারপরে দেখো GKRA, গরিব কল্যাণ রোজগার যোজনা বা অভিযান, গরিব কল্যাণ রোজগার অভিযান, এটা লঞ্চ হয়েছিল 20 জুন 2020। এবং রিসেন্টলি সবার লাস্ট যে স্কিমটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে অগ্নিপথ স্কিম, কবে লঞ্চ হয়েছে? এটা 14 জুন 2022। তাহলে এই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি তোমাদের এখানে করিয়ে দিলাম। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই নোটটা চোখ বুলে যাবে, এটার PDF আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রামের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি। টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট সার্চ করবে জবস কি একাডেমি, সেখানে পেয়ে যাবে। ফ্রিতে PDFটা যদি কারো দরকার হয় অবশ্যই টেলিগ্রাম থেকে ডাউনলোড করবে এবং পড়বে। তোমরা যদি গ্রুপ ডি পরীক্ষা দাও তোমাদের জন্য এই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যে সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন, এখানে 126টা শিফটে 3000 জেনারেল সায়েন্স, এক্সট্রা ডিটেলস 404টা ফিজিক্সের ম্যাথ আমি ডিটেলসে সলভ করে দিয়েছি। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে এই জেনারেল সায়েন্সটা অবশ্যই কমপ্লিট করে যাবে, কারণ তোমাদের যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়ে তোমরা যারা নতুন, তোমরা মনে রাখবে আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। তো জেনারেল সায়েন্সে যারা যত বেশি স্কোর করতে পারবে তাদের পরীক্ষায় চাকরি পাওয়ার চান্স ততটাই বেশি। তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।